গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকালে উঠে পড়লাম, দেখো উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি। তো এখনও ফ্রেশ হয়নি, কিছুই করিনি, এখনও কোনো কাজ সারিনি। উঠে শুধু মুখটা ধুয়ে নিয়েছি। মা উঠে উঠান ঝাড় দিয়ে নিয়েছে, বাসনগুলো মেজে নিয়েছে, আর আমি উঠে মুখটা ধুয়েই আগে মেয়ের খাবারটা করব। কারণ মেয়ে আমি উঠে গেলেই বেশিক্ষণ আর ঘুমোয় না, তো কখন উঠে যাবে তার নেই ঠিক। আর উঠলেই ওকে মুখ টুক ধুইয়ে খাওয়াতে হবে কিছু, সকালে সকালে কিছু সময় মতো খাইয়ে দিলে তারপরে আর কোনো ব্যাপার নেই। তারপর আমি ধীরে সুস্থে সব কাজ সারতে পারবো। এই কারণে আমি উঠেই আগে যাই করি নাই করি, আগে ওর খাবারটা রেডি করে তারপরে সব কাজকর্ম সারি। আর এখানে এখনও পুরোপুরিভাবে আলো হয়নি, তো একটু অন্ধকার অন্ধকারই আছে। আমি এই কারণে লাইটটা জ্বালিয়ে নিয়েছি। আর খাবারটা জলের সঙ্গে আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, না হলে না ছোটো ছোটো কেমন গুটি গুটি ভাব থেকে যায়। এই কারণে আগে ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসে বসাবো। আর খাবারটা বসিয়ে দিয়েছি এবং একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি, তো কমানোই আছে। আর কমিয়ে দিয়ে এখন আমি সব কাজ সেরে নেব, তারপর আস্তে আস্তে খাবারটা হতে থাকবে। আর যেহেতু ও ঘুমিয়ে আছে, আমার অত তাড়া নেই, উঠে এখনও মুখ ধুবে ফ্রেশ হবে, তারপরে তো খাবে। আবার খাবারটা ঠান্ডা করতে হবে, এই কারণে আমি অত তাড়াতাড়ি করছি না। শুধু আমার কাজটা এখন কমপ্লিট করে তারপরে ওকে খাওয়াবো। আর মা সকালবেলা সব কাজ সেরে তারপরে যায়, হাঁটতে বেরিয়ে যায়। আর এদিকে ও উপরে থাকে, তো এই কারণে আমার একটু ভয় লাগে। এই কারণে একটা কাজ করি আর বারবার গিয়ে দেখি উঠলো কি না। দেখতে দেখতে আমার আরও কাজে লেট হয়ে যায়। এদিকে দেখি ও ঘুমিয়ে আছে, অবশ্য আমার কিছু করাও হয় না, কাজে আরও লেট হয়ে যায়। আর আজকে বাবা বাড়িতে নেই, বাবা বাড়িতে থাকলেও অত টেনশন হয় না, বাবাই খেয়াল করে। বাবা তো যাই করবে, একটু বারবার গিয়ে উঠে উঠে দেখে আসবে। বাবা ব্রাশ করতে করতেও গিয়ে 2-3 বার এসে দেখবে নাতনি উঠলো কিনা, হ্যাঁ উঠলো কিনা। আর এই দেখো বাইরের দিকটা অন্ধকারই আছে। আমি বারান্দা ঘরে লাইট জ্বালিয়ে নিয়েছিলাম, এই কারণে একটু পরিষ্কার পরিষ্কার লাগছিল। আর বাইরে দেখো এখন অন্ধকার অন্ধকার ভাব। আর দেখো বারান্দার লাইটটা জ্বালানো আছে বলে একটু দেখা যাচ্ছে। আর ঘরে এসেও ঘরের লাইটটা জ্বালিয়ে নিলাম, না হলে কিছু বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, চলো আমার কাজ আমি করি, যেটা আমাকে করতেই হবে। তো সেটা তাড়াতাড়ি ঝটপট করে নিই, আবার এই কাজগুলো সেরে আবার যেতে হবে রান্নাঘরে। আর দেখো সকালবেলায় জ্যান্ত মাছ চলে এসেছে, কারণ এটা দিয়ে গেল সামনের বাড়ি কাকিমা। সকালবেলায় ডাকছিল আমাকে, ঝাড় দিচ্ছিলাম বারান্দা, তখন ডাকছিল, কাকিমা ডাকছিল, আমি বুঝতে পারছিলাম না। তারপরে গেলাম, দেখি মাছ দিয়ে দিল। আর আজকে এই মাছটাই রান্না করব। এই মাছটাকে অনেকে বলে গোল্ডেন মাছ, যেটাকে আমরা বলি আমেরিকান রুই। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর উচ্ছেটা কেটে নিয়েছি। আর এই মাছগুলো আজকে রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে, কারণ পেঁয়াজ রসুন দিয়ে আমাদের মাছ রান্না হয় না, কিন্তু আজকে হঠাৎ জানি না কেন মনে হলো যে একটু পেঁয়াজ রসুন দিয়ে মাছটা রান্না করি। এদিকে দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে, আর এই মাছটা না ডিম হয়ে গেছে, সবগুলো মাছের ডিম হয়ে গেছে। তো মাছের ডিমগুলো বের করে রেখেছি, এইগুলো আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব মাছের ডিমগুলো দিয়ে।
আর দেখো এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি সব মশলা রেডি করে নিয়েছি, আদা, পেঁয়াজ, জিরে সব একেবারে রেডি করে একেবারে নামিয়ে দিলাম। আর মাছটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছিল, যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করা হয়েছিল। আর দেখো এদিকে আমার মাছের ডিমগুলো দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এটাই করেছি। তো চলো বন্ধুরা, অবশেষে খেয়ে দিয়ে চলে আসলাম, রান্নাবান্না সেরে খেয়ে দিয়ে চলে আসলাম আবার কাজ শুরু করতে। তো এদিকে ঘর বারান্দা মুছে নিচ্ছি, কারণ এখন মাছি দিন তো। আর এমনি বাড়িতে বাচ্চা থাকলে নাকি মাছি পিঁপড়ে বেশি হয়, জানি না, এই খাবার পরে হয়তো এই কারণেই হতে পারে। আর প্রতিদিন ঘর বারান্দা না মুছলে মাছি একদম ভর্তি হয়ে যায়। আর আমার মেয়েটা আবার মাছি দেখলে ধরতে যায়, মাছি মারতে যায়। আর এই ফ্যানটা প্রচণ্ড পরিমাণে শব্দ হচ্ছে দেখো। আর ঘর বারান্দা মোছা হয়ে গেলে, ঠাকুরের বাসন মেজে তারপরে স্নান সেরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আবার এদিকে থাকবে মেয়েকে স্নান করানো, খাওয়ানো। মানে যতই ভাবি যে এটা করলে হয়ে যাবে, মনে হয় কাজ ওটা করলে হয়ে যাবে, আগে খুব মানে আস্তে আস্তে করতাম, অত তাড়াহুড়ো থাকতো না যে এটা করে ওটা করতে হবে, কারণ তখন তো একাই ছিলাম, অত টেনশন ছিল না, ধীরে সুস্থে সব কাজ করে ফেলতাম, কোনো টেনশন ছিল না দেখে। আর এখন মনে হয় আরও তাড়াতাড়ি করি, তো ভাবি এটা করে মেয়ের ওটা করবো ওটা করবো, ভাবতে ভাবতেই এদিকে হয়ে যায় লেট, তারপরে তাড়াহুড়ো লেগে যায় কী করবো না করবো। তো ভিডিও আসছে না, তুমি ঠিকঠাক ভিডিও দিচ্ছ না, আর আগের মতো ভিডিও দিচ্ছ না, কারণ আমি টাইমই পাই না, তোমাদের কি বলবো, আমি সেরকম আগের মতো টাইমও পাচ্ছি না, কারণ এটা বললাম তো তোমাদের যে এটা ওটা করতে হয়, তারপরে মেয়ের পিছনে অনেক টাইম লাগে, এই কারণে আমি না ঠিকঠাক, আর যেহেতু আর একটু বড়ো হয়ে গেলে তখন আর কোনো অসুবিধা হবে না, তখন ঠিকঠাক তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো। আর অনেকে বলেছে যে তুমি লাইভে আসছো না, কিন্তু আমি তো লাইভে এখন আসার টাইমই পাই না, কী করে লাইভে আসবো বলো। যাই সময় পাই একটু টুকটাক, এই তাও তো কতদিন ভিডিও করা বন্ধই ছিল, মেয়েটা ছোটো ছিল, আর এখন তাও একটু যাই আসি। আর দেখো এদিকে ঘেমে একদম পুরো বড় ফ্যানটা চালিয়েছি তবুও ঘেমে ভিজে গেছি। এদিকে আমার বারান্দাটা পুরো মোছা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে আমার ঠাকুরের বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি স্নান করতে যাই। দেখো মাজা কমপ্লিট, তো চলো।